या गौस मुआज़म नूरी हुदा मुख्तार नबी मुख्तार खुदा मुख्तार नबी सुल्तान बिलायत कुतुब उला हैराज जलालत अर्दो समा मुख्तार नबी मुख्तार खुदा। পৃথিবীর সূচনা লগ্ন থেকে মানুষের ধারাবাহিকতা হলো দুই দিকে। কয় দিকে? একটা হলো তাওহীদি ধারা, আরেকটা হলো শিরকের দ্বারা। মানুষ পৃথিবীর সূচনা লগ্ন থেকে সবাই আল্লাহকে মানে নাই। আল্লাহ একজন, আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর তাওহীদ এটা সবাই মানে নাই। কেউ মেনেছে আবার কেউ মানে নাই। কারো জন্য খোদা একটা হলো, আর এক দলের জন্য খোদার একটা নাই, খোদা অনেক হয়ে গেছে। ঠিক কি না? আমরা কোন দলে? আমরা একেবারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে ওই তাওহীদি দলে, যেই দলের মধ্যে রবের সাথে শরীক করার কোনো সুযোগ নাই। আপনি আপনার ফজরের চোখ খোলা থেকে রাতের গভীরে চোখ বন্ধ করবেন, এই দীর্ঘ সময়ে আপনার নিঃশ্বাসে, আপনার প্রতি বিশ্বাসে, আপনার প্রতিটি কাজে কর্মে এই বিষয়টা যদি পাওয়া না যায় যে আপনার আমার প্রভু, আপনার আমার রব শুধু কয়জন? আমরা বন্দেগী করব, গোলামি করব কার? আরেকটু আওয়াজে বলেন। এই বিশ্বাস থেকে যদি কেউ এক চুলো সরে যায়, সে আর মুসলমান মুমিন থাকতে পারবে? কারণ ওই বললাম ধারা দুইটা, একটা ঈমানের ধারা আর একটা বেঈমানের ধারা, একটা তাওহীদের ধারা, ওয়াহদানিয়তের ধারা, আর একটা শিরকের ধারা। ঠিক কি না? আল্লাহ আপনার আমার জন্য কোন ধারা বাছাই করলেন? কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ জানান দিচ্ছেন, আমি শুরুতেই তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলে দিলেন, ও আমার বান্দারা, তোমাদের জন্য হাজারো ধারা থাকতে পারে, তবে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ধারার নামই হচ্ছে ইসলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, রাস্তার নাম হলো ইসলাম। এই ইসলামের বাইরে গিয়ে, সিরাতুল মুস্তাকিম ঈমানের পথের বাইরে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর রাজামন্দি পাওয়া সম্ভব। প্যারা হাজরিন, এখন প্রশ্ন হলো, আমি আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, ওনারা কে আলো গুস্ব যে লাগবেন ফালো, ওনারা চেহারা বেশি নিরামিষ মিকেলা আতেলা দে ওনারা আয়ুগা আজাবু এসি শহরে শেষ গইল হুজুর বেশি ভালো হয় 12টা মোটামুটি বাজি যার গই আয় সময়ের প্রতি লক্ষ্য রাখি একেবারে দ্রুত শেষ গই যুগ বৈষণ দিয়ে ওনারা দামি বানাবেন লাই। আল্লাহ কবুল করুক। একটু বুঝার চেষ্টা করেন। আচ্ছা, আপনারা আমরা আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কি মুসলমান?
মই কেন্দু ফারাতে শিফালার ওয়া আবু লাহাব আবু জাহেল জিও আর নবীরে কষ্ট দি তিলে তিলে কষ্ট দি ইসলামের বুকুত সব চাইতে বড় দুশ্মন যারা ইতারা কি মুসলমান না কেন বাজে হন না আচ্ছা কেউ যদি হয় হুজুর ধর্মে কেউ হুজুর হই দে ইবেন নাম্মান তাই ভরি গেলাম নামিয়ান হরি ফেললে না সচেতন হইবেন বে আহলে হাদিসুর ভাই ওই বুকুতাত বাঁধে দে হদুন আসে না নাই বেডিওল ডলে এড়ে ন বাঁধি এন্ডে বাঁধে দে হদুন আসে না নাই টেঙ্গরে শেক করাই ফাঁক করাই নামাজ পড়ে দে হদুন আসে না নাই এই তার গুজুরেরই বে হদ দে আবু জাহেল আবু লাহাব ইতারা বলে মুসলমান দর করে হন না ওয়া জিয়নুরে কোরআন হাদিসের ভাষাত রইসুল কুফার বলে হন যারা কাফের হলো সরদার ইতারারে হদ দে আর বাইয়েবে ইউন বলে মুসলমান কিয়া হয়তো যুক্তি আছে বড় সৌন্দর্য যুক্তি কি যুক্তি হয়তো যুক্তি হলো আমার নবীর আব্বা জানের নাম কি বলেন মাশাআল্লাহ আলটা আওয়াজে বলেন আব্দুল্লাহ বলে আমার নবীর আব্বা জানের নাম যেহেতু আব্দুল্লাহ সেহেতু আমার নবীর আগমনের আগেও মুসলমান ছিল কারণ আব্দুল্লাহ মানে তো আল্লাহর বান্দা আল্লাহর তুলি উজুরিবে হয়তো যাদের না ওয়া ইতারা আবু জাহেল আবু লাহাব ইন বলে মুসলমান আছিল পাক্কা মুসলমান এন্ডলেন ওলি আর নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ কাউতু যুক্তি সুন্দর ন ইতারা মানুষের ন বুঝে তো ওয়া যুক্তি দিয়ে দে আর নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ দেই বলে আবু জাহেল আবু লাহাব বিয়াগুল মুসলমান নাউজুবিল্লাহ তলি ওনন আর বাইবে গুরমিকে করে কেন ফেস লাগাই দি মনত রাখিবেন আর নবীর আগমনেরও আগে পৃথিবীর মুখে তখনও দুইটা ধারা ছিল এক ধারা তাও মুসলমানের ধারা আর এক ধারা কুফরের ধারা তবে সেটা ভিন্ন ছিল তাদের নাম ছিল আহনাফ কি নাম আহনাফ অনরত হস্ত হয়ে যায় বুঝির ইবে তুন সুরর করে শুরু যাই ভাই আর গো যাই গই ইয়াইন শেষ করিস বিরে কেন করে বুঝিলন ইবের নাম দাঁড়াইবের নাম ওইটা আহনাফ এই দাঁড়ার শুরু হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে দর করে হন সুবহান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হতে উগ্র ধারা আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহ পর্যন্ত আসুন ইবের নাম হইছে আহনাফর দ্বারা কিসের দ্বারা আহনাফ এই দ্বারায় বেশ সারা আর যত ধারা আছে সমস্ত ধারা বাতিল সবাই মূর্তি পূজা করত এক আমার নবীর বংশ দ্বারা ছাড়া সবাই মূর্তি পূজা করত কিন্তু আহনাফ যারা ছিল আমার নবীর যারা বংশ ছিল এনারা কোনোদিন মূর্তি পূজা করে নাই বুত পূজা করে নাই শিরিক করে নাই বড় করে বলেন সুবহান এই কথা কেন বললাম মনে রাখবেন পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্ম বিশ্বাস করে না রব বলে একজন আছে আপনি যদি হিন্দুকে বলেন সেও বলবে হ্যাঁ রব একজন আছে আপনি যদি খ্রিস্টানকে বলেন সেও বলবে হ্যাঁ হ্যাঁ গড একজন আছে ইহুদিকে যদি বলেন রব আছে সে বলবে হ্যাঁ অবশ্যই রব আছে কিন্তু ইসলাম আর অন্যান্য ধর্মের মাঝে পার্থক্য কোথায় পার্থক্য হলো এটাই তারা রবের সাথে আরগুলাকে শরীক করে ফেলে আর ইসলামের মধ্যে রবের সমকক্ষ আমরা কাউকে মানি এটা হলো বেশ কম আজ এই দুর্গা পূজা শেষ হই না নয় ইতার হাতে যদি প্রশ্ন করেন ওমার হিন্দু ভাইল সনাতনী ভাইল
তোমারে সম্মান করি হোর তোমার ধর্ম রায় সম্মান করি দিবে তোমার লাই তোমার ধর্ম ঠিক আছে আল্লাহ আর ধর্ম ও ভাই আর একখানা হসাই তুই খোদা মানো না বানাইয়ে ওয়ালা উগ্র আছে দে মানো না আর ভাই হোদা আমি মানি কিন্তু সমস্যা একটা কি হয়তো তোমার আর খোদার হনো অস্তিত্ব আর নদী কি নাউজুবিল্লাহ আর খোদার আর কোনোদিন দেখি না বনরা আওয়াজে লাদনা ফতিন দেখতে লাগুন ফাল্লা আল্লাহর দেখুন দিলে হনো মানুষ এটা আসন না আল্লাহর হনো আকার ইকার আছে না আল্লাহর হনো বৈশিষ্ট্য আল্লাহ এন্ডলে এলে খোবের হনো সুযোগ আছে না কিন্তু আর ভাই হলো আর হলো সমস্যা ইউত তারা হতে না খোদায় বে কোন সমত গাবি হয়ে রাই কি হই গাবি হই ইতারা এতলা গাবির পূজা করে আবার কোন সমত হতে না খোদায় বে বটগাছের ভিতরে থাকে এতলা বটগাছর কি করে পূজা করে আবার হতে না খোদা আল্লাহর নাউজুবিল্লাহ ফজরত সূর্য দিবে আল্লাহর এতলা সূর্যরে কি করে পূজা করে নাউজুবিল্লাহ আবার যখন চন্দ্র উড়ি হয়তোবা চন্দ্র উঠি ইবে খোদা আল্লাহর নাউজুবিল্লাহ ইতারার হতই দিয়ে স্রষ্টার বহুরূপ হনা স্রষ্টার বহুরূপ ইতারা খোদারে কি দি ফেলি ইয়া আকার দি ফেলি রূপ দি ফেলাই কিন্তু আর ধর্মত খোদা নিরাকার হন না আর ধর্মত খোদা নিরাকার আর আল্লাহ হতে এই ধর্মই বে আ খোদার ধর্ম ডর করে হন সুবহান আল্লাহর কোরআন বলে সূরা মায়েদা 3 নম্বর আয়াত কারিমা নাজিল করে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا উচ্চ আওয়াজে বলেন সুবহান আমার আল্লাহ বলে আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু লাকুম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম মুকাম্মেল করে দিলাম দিন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এমন একটা ধর্মকে মুকাম্মেল করে দিলাম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি আমি আল্লাহর যত নিয়ামত দেওয়ার ছিল আমি আল্লাহ সব নিয়ামত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে এমন একটা ধর্ম দিলাম যেই ধর্মের মধ্যে আমি রব্বে কাবার সমস্ত অনর নিয়ামতগুলো আমি আল্লাহ সেখানে ঢেলে দিলাম সেটা কোনটা আল্লাহ বলে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনান আমি আল্লাহ পছন্দ করলাম হিন্দুদের ধর্ম নয় আমি আল্লাহ পছন্দ করলাম খ্রিস্টানদের ধর্ম নয় আমি আল্লাহ পছন্দ করলাম ইহুদিদের ধর্ম নয় আমি আল্লাহ পছন্দ করলাম মুসলমানদের ধর্ম যে ধর্মের নাম হলো ইসলাম বড় করে বলেন সুবহান এই ধর্মের মধ্যে আল্লাহর সাথে সমান করার কোন সুযোগ যদি কেউ সমান করে তার নাম হবে শিরিক বলেন না তার নাম হবে শিরিক এখন আমি যদি বলি এখানে কেউ শিরিক করেন এমন কি আছেন নাকি ওনারা কেউ শিরিক করেন না তারা সিডেঙ্গে হইলি মাতে ওইবে হইলি আন্ন মাতে একই সিডেঙ্গে হইতাম না খন্ন হইলে ওনারা ভালো হবো সিডেঙ্গে হইম না বেগিন হইতাম এবে শুদ্ধ করবে সিডেঙ্গে আচ্ছা তুলে বেগ নিয়ে ও আর এডের ভিতরে বেঈমান কেউ আসন না অন্য কিছুর শিরিক গরন দে অন্য কিছুরে খোদার লয় শরিক গরন দে এলে কেউ এটা আসন না শিরিক দুই ধরনের ওবা আর হতা বুঝুন বেশি গুরুত্বপূর্ণ হতা বুঝিলি ইমান হারানো হইবেন
কথা বার্তায় চলায় ফেরায় আল্লাহরও সাথে হন কিছুরে সমকক্ষ গণনতুন বাসিবেন অনন কি হর ভালো করে অনন। শিরিক হয় প্রকার, কেন বলছি না? এক হলো শিরিকে আকবর, বলেন না শিরিকে, আর এক হলো শিরিকে আসগর। শিরিকে আকবর মানে বড় বড় শিরিক, ডড শিরিক, যেই শিরিকুর কোনো ক্ষমা নাই। আরেক হলো শিরিকে আসগর, যেই শিরিকের ক্ষমা আল্লাহর কাছে খালেস নিয়তে চাইলে তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। তাহলে শিরিক কয় প্রকার? দুই প্রকার। শিরিকে আকবর হলো আপনারা আমরা শিরকে আকবর করি না। কারণ আমি যদি এখন প্রশ্ন করি আমাকে মানে বলেন আমাদের রিজিক দাতা কে? সিতারার রিজিক দাতা খোদা সারার কি আছে? সিতারা মাইতুনো সারার আশা রিজিক দাতা আল্লাহ, ইতারা ডর করে হবু দাও আর খোদা আল্লাহ। বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? মাশাআল্লাহ, তার মানে বুঝা দেড়ে মুশরিক কেউ নেই, শিরিক কেউ না করুন ওরা বিয়াগুন আল্লাহর পাক্কা আল্লাহর বান্দা। আর কেমন মহব্বতলে বলেন আমাদের রিজিক দেনে ওয়ালা কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মওতের মালিক কে? আমাদের এই জিন্দেগির মালিক কে? তাহলে বুঝা গেল আমরা শিরকে আসগর করি না। আমরা জানি, আমরা মানি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের হায়াত দেনে ওয়ালা, আমাদের মওত দেনে ওয়ালা আলামে আমরা যখন আখিরাতে পৌঁছে যাব ওই আখিরাতের জীবনের মালিকও কে? এখন বাকি রইল শিরকে আসগর, ছোট ছোট শিরিক। কি শিরিক? ছোট ছোট শিরিক। এগুলা কোনগুলা? শোনেন, মনে করেন আমি এই মাহফিল শেষ করে আমার বাসায় চলে যাব, ওনারা হতে বুঝতে লাগবে না। এখন আয় যদি হই আয় মাহফিল শেষ করি আর করে তাই পৌঁছে যাই, অন যদি হন আগামী হালিয়ে ফজরত উড়ি আয় আল্লাহ বাসারাইলি না ইয়া নহইলেন আল্লাহ বাসারাইলি এই কথা নহইলেন নহইলেন দে আয় হালিয়ে ফজরত উড়ি স্কুল যাইম গুই, বাজারত যাইম গুই, দোকানত যাইম গুই, আর হামত যাইম গুই। আচ্ছা অনে অনর হামত হালিয়ে ফজরত উড়িয়ে যাবেন দে ইয়া অনে যাবেন দে না আল্লাহ অনরে নিয়ে বুদে? আয় গরত ফয়চুম দে না ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আয় গরত ফয়চুম দে? তলি আয় বললাম দেন না আয় গরত পৌঁছে যাই হতা ন বুঝন তলি ইয়ে নিয়ে আর ক্ষমতা দেখালাম দে আয় আর গরত পৌঁছে যাই হতা ন বুঝন। আরেকজন হইল না ইনশাআল্লাহ আয় খালিয়ে ফজর তুড়ি মাদ্রাসা যাইম গুই, বাজার যাইম গুই, ব্যবসা যাইম গুই, ইয়া কি হইলেন দে ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই। সুবহানাল্লাহ। তুলি এন আর ইচ্ছাকৃত ন আর কথাবার্তার মাধ্যমে অনিচ্ছাকৃত ভাবে ভুলে বেখেয়ালে আর বহুত সময় সুডো সুডো কি করি ফেলাই শিরক করি। হয় অসুখ আসিলাম বেশি ভালো ডাক্তার আর গম করি দি, আরে গম করি দি। আচ্ছা ইয়ার ডাক্তারে গম করছি দে না খোদায় গম করছি দে? শাফা দিওনার মালিক ডাক্তার না আল্লাহ। তুলিয়া ইয়ের একখান ছোড়া হাড়ো শিরিক ওই না নয়, কারণ শাফা সুস্থতার মালিক, সুস্থতা হারাতো আল্লাহর তো। তুলি আ বললাম না আর বালা করছি দেখনে ডাক্তারে, অথচ আর বালা করছি দেখনে। তুলি ইয়ানোর নাম হইতে শিরিকে আসগর, ছোট শিরিক জিনুতুন আল্লাহর হাসে তওবা করলি আল্লাহ আর কি করে দিব? তুই এতাল্লাই আর চলতে ফিরতে ইনশাআল্লাহ হইম না হইতম না, আল্লাহ আর ইনশাআল্লাহ হবে তৌফিক দান করুক। একটা দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া
প্যারা হাজরিন, এবার আসেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের আরেকটা জবাব দেন, বলেন মতের মালিক কে বললেন আপনারা? আচ্ছা মত কি জিন্দা করবেন, মরাকে আবার আমার আল্লাহ কি করবেন? ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত। আমার আল্লাহ মরা থেকে জিন্দা বের করে, জিন্দা থেকে মরা বের করে। একটা বীজ দানা আমের মুঠা শুকায় গেল, শক্ত হয়ে গেল, ইয়াবে জেতা আছে না মুরগি গুই ফুয়ের একবারে মরিনো গি না, ইবে একবারে ফোন হয়ে গি শক্ত। কিন্তু এই শক্ত মরা আমের বুটা যেই মাত্র আর জমিন গাড়ি দিলাম, ফানি দিলাম, ইয়া মরা বেতন কি বাইরি। সুবহানাল্লাহ। আর মা সন্তান জন্ম দিল, কিন্তু মার ফেরত থাকতে আল্লাহ এবারে কি করে ফেলি, মত সাক্ষাৎ দি ফেলি তুলিয়া জেতাতুন আল্লাহ কি বাইর করল, মানুষই নমাজে কা মরা বাইর করছি, তুই আল্লাহ মরাতুন জেতা বাইর করে, আবার জেতাতুন মরা বাইর করে, তুই মত এবং হায়াতর মালিক হন। কিন্তু আজ যদি হই ওয়া ইবের রবিউ সানি মাস, সুবহানাল্লাহ, ইবে হন মাস রবিউ সানি মাস, তুই রবিউ সানি এর দামি হই দে, আর আল্লাহ অন্তত বেশি মর্যাদা ওয়ালা ফজিলত ওয়ালা, কারণ এই মাস ইবের লই গৌসে পাকর সম্পর্ক। এই মাসত আরাফাতে হাই ইয়াসদাহুম, গৌসে পাকর সিন্নি, গৌসে পাকর ফাতিহা গরি না নগরি। তুই গৌসে পাক শাইন সাহেব বাগদাদ, উনি আমার আগের বক্তা আলোচনা করলেন, আর জোরে হই গিয়ে দে হয়তো ওই মরাই বেড়ে গৌসে পাকে জিন্দা করছি। সুবহানাল্লাহ। ও আইলে ফানসা ওয়াজান নগরি, আজি বেশি ফানসা করি ফেলে, একে তর্ণার উপস্থিতি আতে বর গম নলা, এটার ভিতরে মাঝখানে মাঝখানে মাহফিল চলের, ওইতারা মিলি দুইজন এক কান করি ফেলার, ওইতারা কয়েকজন এক কান করি ফেলার, তারা ভাই হলে মোবাইল নইরে করি ফেলার। তো আই হনমত সময় গণিত দি মাহফিল ওই অনরা আর ডাক্কুন দে হকিয়ে না আদায় করি ফেললে। আর ন মাহফিলুর খন আদব, মাহফিলুর খন মজা এই মজলিসও তাই ন ভাই ওনার কে বুঝো নাই কি হত। এই এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম দে হায়াত মতর মালিক খন। কেউ যদি হয় হায়াত মত ইয়ান আল্লাহ বাদে আর অন্য কেউ রাত তো আছে, তাহলে ইয়ান কি হব হন না। তাহলে এই মাত্র আর জোরে ওয়াজ করে গিয়ে দে গৌসে পাকে মরারে জিন্দা করে গেছি। সুবহানাল্লাহ। অনারা তুই সুবহানাল্লাহ হইউন, নাউজুবিল্লাহ কেন হইলেন কথা ন বুঝন, ইয়া বুঝতে লাগুন দে সব ডাউন ডাউন করে সাইতে লাগুন হুজুর কি হরি সাইকেরা বুঝন। আজি এই মাত্র অনারা হইন না ওয়া হায়াত মতর মালিক হন, আবার এই মাত্র তো ওর গৌসে পাকে মরারে জিন্দা করছি, অনারা বেগুন কি হইলেন। সুবহানাল্লাহ। তুলি ফেসবুক আছে না নাই, বা আছে না নাই? গৌসে পাক শাহনশাহ বাগদাদ, বাগদাদের জমিনে এখনো দুনিয়ার জমিনে হালতে আছেন, এখনো পর্দা করে নাই। পর্দা করার আগে আমার গৌসে পাকের বাগদাদের জমিনের ঘটনা, আমার গৌসে পাক বাগদাদ শরীফে আছেন। বাগদাদের এক অঞ্চলে দুইজন মানুষ, এরকম বাহুলির এলাকার মধ্যে চায়ের দোকান আছে না, ওরকম বাগদাদের কোন এক চায়ের দোকানে বসে বসে গল্প করছে।
হঠাৎ করে দুইজন মানুষের মাঝে তর্ক লেগে গেল। একজন হলো মুসলমান, সুবহানাল্লাহ, আরেকজন হলো খ্রিস্টান। কি? একজন মুসলমান আর একজন খ্রিস্টান। এই দুইজনের মাঝে চায়ের দোকানে চা খাওয়ার ফাঁকে তর্ক লেগে গেল। কি তর্ক? মুসলমান বলে আমার ধর্ম সেরা, খ্রিস্টান বলে আমার ধর্ম সেরা। মুসলমান বলে আমার নবী সেরা, সুবহানাল্লাহ। আর খ্রিস্টান বলে না না, আমাদের নবী ঈসা রূহুল্লাহ সেরা। মুসলমান বলে আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেরা। আর ইহুদি বলে না না, আমাদের ধর্মগ্রন্থ ইনজিল এটা সেরা। সুবহানাল্লাহ বলেন না। কি লাগি গই? তর্ক লাগি গই। বিষয় তিন নেন, তিনওয়ান ইবে হতে আরো সেরা, খ্রিস্টানে হতে আরো সেরা, মুসলমান ইবে হতে আরো ধর্ম ইসলাম সেরা। সুবহানাল্লাহ। মুসলমান ইবে হতে আরো নবী বে শ্রেষ্ঠ নবী, মুসলমান ইবে হতে আরো কোরআন ইবে শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ কিতাব। সুবহানাল্লাহ। খ্রিস্টান হতে না, আইন মানি আরো ধর্ম সেরা ধর্ম, আরো ধর্ম হদে প্রমাণ কি? প্রমাণ হইল দে আর নবী বে শ্রেষ্ঠ নবী, আর শ্রেষ্ঠ নবীর ধর্মই তো সেরা। তো ওদের তো আরো নবী বে সেরা কা? আর নবী দুনিয়াতে আগমন করছেন দে, আর নবীর কোন বাপ নাই। সুবহানাল্লাহ। না, ঈসা আলাইহিস সালাম বেরাক লকবই দিবে ঈসা রূহুল্লাহ। আল্লাহ সরাসরি মার গর্ভত রূহ ঢালি দি, কোন বাপ সারা আল্লাহ সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহর দুনিয়ার জমিনত আগমন করাইয়ন ডর করে হন। সুবহানাল্লাহ। হতে তৈলি আরো নবী সেরা। তারপর আরো ধর্ম গ্রন্থ দিবে ইবে সেরা। হতে কিয়া? হতে কারণ আরো নবী বেজেন সেরা, খন্ডল্য নবী হতে আরো ঈসা রূহুল্লাহর একখান মুজিজা হইলদি আরো নবী মরা মানুষ জিন্দা করে ছাড়ে। কি করে ছাড়ে? মরা মানুষ জিন্দা করে ছাড়ে। এবং আর ধর্মগ্রন্থ জিবে ইবে বিশাল পাণ্ডুলিপি, ইবে বিশাল বড়। তোমারা কোরআন শরীফ ইবে এতুরানি ইবে এহাত তাড়িয়ে গই, কিন্তু আর খবরদার আর গ্রন্থ ইবে কি বেশি ভারী, বেশি বড়। সুতরাং আর ধর্ম সেরা। এখন মুসলমান ইবের হদ দেওয়া আই যে হয়কান যুক্তি দিলাম, সাই তোমার ধর্ম সেরা হইলি, সাই তো হতো তোমার নবী হনদিন মরা মানুষ জিন্দা করছি না, কোরআন শরীফত আছে না? হদে না, কোরআন শরীফত তো মরা মানুষ আর নবী জিন্দা করছি দে, এল্লে হন হতা কোরআন শরীফত নাই। গৌসে পাক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাবার সময় হঠাৎ করে এই মুরিদের ডাক কলবে বেজে উঠল। মুরিদ ডাক দিলেন, গৌসে পাক বলে, মনে মনে তাওয়াজ্জু করলেন। আর গৌসে পাকের কলবে খবর হয়ে গেল, আমার গৌসে পাক গৌসিয়তের ক্ষমতা বলে মুরিদের কাছে পৌঁছে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাক আসার পরে ওই ভক্তগুলাকে জিজ্ঞাসা করলেন, ওবা তোমরা কি নিয়ে তর্ক করছো? বলে আমরা তর্ক করছি, আমার এই খ্রিস্টান ভাই বলে তাদের ধর্ম সেরা, আর আমরা বলছি, আমি বলছি আমার ধর্ম ইসলাম সেরা। এখন আমার গৌসে পাক বললেন, ওয়া খ্রিস্টান ভাই, আহলে কিতাব ভাই, সাই আর একখানা হতো কিলে সেরা হইতে লাগবে। অনেকে ন জানুন না, আর নবী ঈসা রূহুল্লাহ ইবে ইশারা করলে মরা মানুষ জাত হয়ে যেত। অনর নবী বে তো
মরা মানুষ জেতা গজ্জি দে এল্লে হনো এবারত এল্লে হনো হতা অনারা ধর্মগ্রন্থ কোরআনত কোরআনত হতা আছে না অথবা তুলি উনো আই উলুম দে আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আর পরিচয় কি জানো না আর পরিচয় দে আয় আর নবী সৈয়দুল মুরসালিনুর গোলামর গরর গোলামর গরর গোলামর গরর গোলাম হদুয়া আর নবী মরা জিন্দে গজ্জি ন গজ্জি ইন কোরআনত নাই হড়ে আসি নাইতে পরে আর নবীর হতা ইন তো বহুতুরে আচ্ছা আয় গো সে পাকে যদি মরারে জিন্দা করি ছাড়ি তুই কি আর ধর্ম এবে সেরা বলি মানিবে না সুবহানাল্লাহ ইবে টিটকারি মারি উঠি হদওয়া মস্কারি করে বেলা জায়গা না পাইতে লাগবে না মরা মানুষ আবার তুমি জিন্দা করিবা মরা মানুষ জিন্দা করে দেখো নে হয় না আর নবীরে কেমন মর্যাদা ছিল আল্লাহর ক্ষমতা নবীরে আল্লাহ ক্ষমতা দিয়ে দে আর নবী ভাজ্জি দে ইন সাধারণ মানুষের পক্ষে মরা মানুষ জিন্দা করণ সম্ভব এখন আর গোসে পাকে হতে সবর করো একখানা করি ধৈর্য ধরো আয় যদি মরা মানুষ জিন্দা করি ছাড়ি তুমি আগে ইসলাম কবুল করিবে না হো এবার হতে ঠিক আছে হ্যাঁ অনল্লাহ ওয়াদা করলাম অন যদি মরা মানুষ জিন্দা করি দেখাইতে পারেন তাহলে আয় কি করজুম ইসলাম কবুল করজুম সুবহানাল্লাহ এখন আর গোসে পাকে তারারও সহল এই ভক্ত মুরিদ লই ফুরন মিকে কেন কবরস্থান গই খড়ে কবরস্থান হয়তো ওয়ার খ্রিস্টান ভাই সাই তুই দেখাই দিও খবর খন্নতুন মরা মুর্দা জিন্দা কইজম ফুরিব দে মরা মেডিল মিয়ে গই দে মরা মানুষ দাফন গজি দে কবর দি ফেলাই দে মরি গই দিলে হন মানুষ হন কবর তুন জিন্দা করলি তুমি বিশ্বাস করিবে দে আর নবী তো সেরা নবী আর নবীর গোলামও সেরা গোলাম ডর করে হনস মানুষ ইবে সালাক ইবে হদ্দের নোয়ামি কেন তল ফরি গিয়ে দেখবে রে 100 বছর ফুরই নেমিখে হ্যাঁ এল্লি মিকে খবর গো দেখাই দি হদজুর যদি ফারন অনর ধর্ম সেরা হয় অনর হতা যদি আসা আসা হয় তুলি সাই খবর বেতন মানুষ ইবে তুলি দেহন তো হুজুর গাউসে পাক শাহিনশাহ বগদাদ গাউসিয়তে নজর করলেন ওই কবরের দিকে ইঙ্গিত করলেন আর আমার গাউসে পাক শাহিনশাহ বগদাদ বললেন কুম বিইذনিল্লাহ সুবহানাল্লাহ কুম বিইذনিল্লাহ বলেছেন বিইذনি বলে নাই ও কবরের মারা মানুষ আমার ক্ষমতায় নয় আমার আল্লাহর ক্ষমতায় দাঁড়িয়ে যাও আচ্ছা গৌসে পাক যদি মরাকে ডাক দেয় জিন্দা হয়ে ফেরত আসার সুযোগ আছে এই কথা কি আপনাদের বিশ্বাস হয় হয় নাকি শিরিক হবে না বেদাত হবে না মরা তো জিন্দা করে আল্লাহ না গোসে পাক কেমনে মরারে জিন্দা করে এটা শিরিক হয়ে যাবে নাকি কেন হবে না আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিলেন ও আমার বান্দারা কোরআন পড়ো কোরআন বুঝো এখানে আমার গোসে পাক বলে নাই কুম বিইذনি আমার ক্ষমতা বলে দাঁড়িয়ে যাও আমার গৌসে পাক বললেন কুম বিইذনিল্লাহ আমার আল্লাহর ক্ষমতা বলে দাঁড়িয়ে যাও আমার আল্লাহ আমাকে দিয়েছেন বলে আমি গৌসে পাক মরাকে জিন্দা করি এটা আমার ক্ষমতা নয় এটা আমার আল্লাহর ক্ষমতা বড় করে বলেন সুবহানাল্লাহ আমি হলাম ওসিলা বলেন না আমি হলাম ওসিলা দেনে वाला কে বড় করে বলেন না
এইখানে হলো বেশ। শিরিক আর ওসিলা না বুঝলে আপনাকে আমাকে সহজে ঠকিয়ে দেওয়া যাবে। বুঝতে হবে শিরিক কোনটা আর ওসিলা কোনটা, বুঝতে হবে কুদরত কোনটা আর কারামত কোনটা। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বললেন সূরা মায়েদা 35 নম্বর আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বড় করে বলেন সুবহান। আমার আল্লাহ বলে, ও মুসলমান, ও মুমিন, যাদের অন্তরে ঈমান আছে তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের অন্তরে যদি ঈমান থাকে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আমি আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে তালাশ করো। সুবহানাল্লাহ। তা ওসিলা তালাশের কথা কে বলেছেন? বলেন না। তাহলে বুঝতে হবে কোনটা ওসিলা, কোনটা মাধ্যম, আর কোনটা দেনে ওয়ালার হুকুম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়ারা তো বেশি বুঝে, আজকে দেখেন না বিপদে পড়ে গেল। তারা আমাদেরকে সারা বছর বলল যে আমরা নাকি আপনার ওই শিরিক করি, বেদাত করি, আমরা নাকি কবর পূজা, মাজার পূজা করি। কিরে অজ্ঞ মানুষ নাউজুবিল্লাহ হইলেন দে অনরা মাজারত নজন ইউ শাহ সানা ওলিয়ার মাজার আছে, ওইও মদি হুজুর আল্লামা আমিরুজ্জামান পটিয়া আমির শাহবাজির মাজার আছে না নাই? অনরা আরা জিয়ারত করতাম যাই না, ফুজো করতাম যাই। যারা বলে মিলাদুন নবী তাবারুক খাওয়া হারাম, যারা বলে মাজারে যাওয়া শিরিক, মাজারে সুন্নিরা পূজা করতে যায়, আজকে তাদের অবস্থা দেখেন। তারা নিজেরাই আজকে পূজা মণ্ডপে গিয়ে তারা নিজেরাই পুঁথি মন্ত্র পূজা পাঠ করছে, ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে পূজার কথা বলে বলে কান ঝালাফালা করে দেয়, আজকে দেখা যায় তারাই পূজার মণ্ডপে গিয়ে পূজার গান গায়, ঠিক কিনা? যারা আমাদেরকে মিলাদুন নবী তাবারুক বেদাত আর শিরিক বললো, ওমা পরের দিন ফজর দেখি তারাই গিয়ে পূজা মণ্ডপে গিয়ে বসে বসে প্রসাদ খায়, ঠিক কিনা? যাদের জন্য ইয়া নবী সালাম আলাইকা বলা হারাম, যাদের জন্য আল্লাহর নবীর সম্মানে দাঁড়িয়ে যাওয়া হারাম, তারাই দেখি পূজা মণ্ডপে গিয়ে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছো? বলে মূর্তি রক্ষা করতেছি, দেবীকে কি করতেছি? রক্ষা করতেছি। নাউজুবিল্লাহ বলবেন না? তা পূজা কি সুন্নিরা করলো না আমার ভাইরা করলো? আল্লাহ ভাইদের ঈমানকে হেফাজত করুক। শুনেন, আমার নবীর এক হাদিসে পাকে বয়ান করছেন, আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় তারা পূজার সময় কোথায় যায়? পূজায় চলে যায়। ও এডে পূজত বহুত ইয়ং ইয়ং যুবক যুবক ভাই ওর যাইদে আসে না নাই? কয়ডে বেশি মজা লাই, ইতারা এডে নাচে দে, ফালাই দে, এডে কে পুজো করতাম জানি না, এন ইতারা নাচে দে, রাত বেড়াইতে ডিজে ডিজে বাজাই দে, এটা যে কেনা নাচি দিয়ে রি, ঠিক না বে ঠিক? মনত রাখিবেন, পুজো বাড়ির জন শিরিক হন না, পুজোর জন পুজোর গরম পড়তনু
ফুজইন রক্ষা করিবেন লাথি অন্ধ শিরিক ঠিক কি না আইন হাদিসে পাক উনন আর নবী কি হর আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করক আমিন হন বাইহাকি শরীফের হাদিস সকলে আমার জবানে মুখে মুখে এ আমার নবীর হাদিস পড়তে পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ সবাই বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম فإن السخطة تنزل عليهم তাহলে কি পড়লেন একটু শুনেন আমার নবী বললেন নূরানি জবানে ইরশাদ করলেন লা তাদখুলু ও আমার উম্মতিরা তোমরা ঢুকিও না তোমরা প্রবেশ করো না তোমরা যাইও না রাসূল গো কোথায় যাব না আমার নবী বলে আলাল মুশরিকিনা কোথায় বলে মুশরিকদের পাড়ায় হিন্দু পাড়ায় বৌদ্ধ পাড়ায় মুশরিক যারা শিরিক করে যারা এক আল্লাহকে ছাড়া অন্য কোন কিছুর ইবাদত করে আমার নবী বলে লা তাদখুলু তোমরা যাইও না তোমরা প্রবেশ করো না আলাল মুশরিকিনা মুশরিকদের বাড়ির মধ্যে মুশরিকদের পূজার মণ্ডপে ফি কানাইসিহিম যখন তারা পূজা করে কি করে আমার কথা শুনতেছেন না মনে হয় যখন তারা কি করে যখন তারা ইবাদত করে যখন তারা পূজা করে কখন বলে ইয়াউমা ঈদিহিম তাদের ঈদের দিন তাদের এই যে দুর্গা পূজা গেল এটা কি মুসলমানের ঈদের দিন না হিন্দুদের ঈদের ঈদ মানে খুশি এর আনন্দ আর কি তো এটা মুসলমানদের জন্য আনন্দের দিন না হিন্দুদের জন্য আনন্দের দিন তো হিন্দুদের আনন্দের দিনে আমার নবী বলে আমার উম্মত খবরদার হিন্দুদের পূজার দিন যখন পূজা করে দুর্গা পূজা মনসা পূজা যখন হয় ওয়ালা তাদখুলু ও আমার উম্মতেরা তোমরা পূজার মধ্যে প্রবেশ করিও না পূজার মধ্যে প্রবেশ করিও না কেন ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে ফা ইন্না সাখতাতা তানজিলু আলাইহিম তখন আমার আল্লাহ ওই পূজা বাড়ির উপরে আমার আল্লাহর গজব নাজিল করে কি নাজিল করে বড় করে বলে না নাউজুবিল্লাহ কি নাজিল করে গজব নাজিল করে তো যখন গজব নাজিল হবে তখন কি শুধু হিন্দুদের জন্য নাজিল হবে নাকি যারা দেবী ফাহারা দিতে গেল হাতে হাত রেখে না না পূজা করতাম না যায় ইতারা ফাহারা দিতাম গেদি তো আমার নবী বলে নাই তোমরা সেখানে পাহারা দিতে যাও আমার নবী বললেন লা তাদখুলু পাহারা দেওয়ারও দরকার খবরদার আমার যুবক ভাইয়েরা বুঝে না বুঝে যারা গিয়েছেন তওবা করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন কারণ আপনি যে পূজাতে গেলেন আপনি শিরিক করলেন কি করলেন শিরিক করলেন পূজা বাড়িতে যাওয়া শিরিক হারাম এটা কুফরি পূজা বাড়িতে গিয়ে কিছু যদি আপনি খান যেগুলো ওখানে প্রসাদ দেওয়া হয় আপনি যদি এগুলা খেয়েছেন এগুলা কি আপনার আমার জন্য বৈধ হবে এগুলা কি হালাল না হারাম আমার তো অনেক ভাইরা যায় চাই কি যায় না হয়তো কেন খুঁজলে পাওয়া যাবে অনেক ভাইরা গিয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন মনে রাখবেন শুধু হিন্দু বলে নয় যে কোন অন্য ধর্মের মানুষ যেখানে পূজা হবে ওনাদের ধর্মীয় উৎসব হবে সেখানে আমাদেরকে যাওয়া নিষেধ করেছেন আমার আপনার পেয়ারা নবী আল্লাহ আমাদেরকে আমাদের ধর্ম আমাদের ইসলাম আমাদেরকে দ্বীনের উপর থেকে
এই দুনিয়া থেকে যাবার, মুমিন মুত্তাকি হয়ে যাবার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। সালাতুন ইয়া প্যারা হাজিরিন, ওই গৌসে পাক বললেন কুম বিইذنিল্লাহ, আর আমার গৌসে পাক ডাক দিলে মরা থাকলো না। কেন? কারণ বলে এটা আমি গৌসে পাকের ক্ষমতা নয়, এই ক্ষমতা কার? আর আমার গৌসে পাক ডাক দিলেন মরা থাকে নাই, অনেক বছর আগে দাফন করা হলো, কবরস্থান থেকে মুর্দা সাথে সাথে জিন্দা হয়ে উঠে গেলেন। বড় করে বলেন সুবহান। ইয়ার গৌসে পাকে অথবা কিছু ফুসল তাইলে ফুসললে ফেলা, ইবে তুন কিছু ফুসল তাইলে ফুসল লইতারিবে খোদা আছে না, ইবে দুনিয়াতে আছে না নাই? আছে না? বেশি দেখি খোদে কি হারবা, এই কি খারবার, এই কি ধর্ম। আল্লাহু আকবার। গৌসে পাক শাইন সাহেব বগদাদ বললেন কিছু জানা থাকলে জেনে নাও, কিছু প্রশ্ন করার থাকলে প্রশ্ন করে নাও। তখন এই খ্রিস্টান বলে এই সুযোগে আমি একটু যাচাই বাছাই করে নি, কি আমাকে কোনো জাদু টাদু দেখাচ্ছে নাকি না হাসা মরাকে জিন্দা করলো। ওমরা তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ওই অমুক জায়গায়। তোমার বাবাকে? বলে আমার বাবা অমুক। তুমি কতদিন দুনিয়ার বুকে ছিলা? আমি এতদিন দুনিয়ার বুকে ছিলাম। এখন এই মরায় প্রশ্ন করে ও আজকে কি কিয়ামত গিয়ে না? সুবহানাল্লাহ। আজকে কি কিয়ামত হয়ে গেল? আমি তো জানি কিয়ামতের দিন আমরা উঠবো, এখন উঠে গেলাম কেন? আমার গৌসে পাক বলে, আমার আল্লাহর ক্ষমতা বলে আমি ডাক দিয়েছি, তুমি উঠে গেছো। তাহলে এই ক্ষমতা, এই পাওয়ার খেয়ে দিলেন আল্লাহ। যদি কাউকে ক্ষমতা দেয় তো শিরিক কেমনে হলো? শিরিক হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে বলে তোমার আর কি প্রশ্ন ছিল? বলে হুজুর যেটা দেখাইলেন এটাই যথেষ্ট, আর কোনো প্রশ্নের দরকার নাই। বলে না তারপরেও যদি তোমার কোনো চাওয়া থাকে একটু বলো না। বলে হুজুর আমি আর কিছু চাইলাম না, আমি আপনার কদমে পড়ে আমি আজকে ইসলাম কবুল করলাম, আপনি আমাকে পড়ায় দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহান। তখন ওই খ্রিস্টান ভাই বলে আমার ওই একটা জিনিসের কমতি ছিল, আমার ওই একটা জিনিসের জানার আগ্রহ ছিল যে আমাদের ধর্মগ্রন্থ, ওই যে আমি বলেছিলাম বড়, আপনাদের ধর্মগ্রন্থ ছোট, এক হাতের মধ্যে রয়ে যায়। তো বলে শোনো আমি এটার জবাবও দেব। আমাদের ধর্মগ্রন্থ ইসলামী এই কোরআন, আল কোরআন কত মহিমান্বিত, কত বৃহৎ, কত বিশাল, এটা তুমি বুঝবা। এটা বোঝার জন্য তোমাকে আগামী সপ্তাহে আমার বাড়িতে আসতে হবে। কখন? আগামী সপ্তাহে। আমি বাজি শেষ করে দিই, আমি নিজেও নফারি এই না আরে মোটামুটি মারি ফেলি সাউন্ড হতা হই দি ইনাতে হতা হইতে বহুত কষ্ট হয়ে যায়। আমি মোটামুটি হক আদায় করিয়ে যাই যে এমবি ওনারা বেশিক্ষণ আর কষ্ট জন্য শেষ করে দিই। অনন আগামী সপ্তাহে আসতে হবে। এখন ওই মানুষ বলে হুজুর আপনি যেখানে মরাকে জিন্দা করতে সেকেন্ডও সময় নিলেন না, তো কোরআন শরীফ বড়, এটা বোঝানোর জন্য এক সপ্তাহ কেন সময় লাগবে? বলে এটার জবাব তুমি এক সপ্তাহ পরে পাবে। ও উনি আসলেন এক সপ্তাহ পরে। হুজুর আপনার দরবারে আসলাম, আপনি আসতে বললেন এক সপ্তাহ আগে, এক সপ্তাহ পরে আসলাম। তো বলে ও আসলা নাকি? বলে ঠিক আছে আমার হুজুরার মধ্যে ঢুকো। বলে চারিদিকে একটু দেখো। উনি দেখলেন। বলে কি দেখতেছ? বলে হুজুর এখানে তো কিছু নাই, শুধু সবগুলা কিতাব। সবগুলা কি কিতাব? হুজুর এগুলা কি? কিতাব দেখানোর জন্য ঢুকতে বললেন? বলে হ্যাঁ, তোমাকে আমি আমার রুমে এই জন্য ঢুকতে বললাম। এগুলা কি জানো? বলে এগুলা কি? বলে এগুলা হলো আমি গৌসে পাক হলাম, পৃথিবীর জমিনে আল্লাহর ক্ষমতা বলে
অনন্য মেধার অধিকারী সমস্ত পৃথিবী আমি গৌসে পাকের হাতের তালুতে একটা ছোট্ট সরিষার রায়ের দানার মতো। আর সেই গৌসে পাক বলছেন, শোনো এগুলা কি দেখছো, এগুলা হচ্ছে কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সর্বপ্রথম সূরা। সূরার নাম কি? সূরায়ে ফাতিহারি। ওয়াহ, এটা কি কোরআন শরীফ নাই আল্লাহর? ওনারা ন ফরন ফাল্লাহ কোনদিন তো প্রথম কোন সূরা আছে? সূরায়ে ফাতিহা। বলে সূরায়ে ফাতিহা, ওয়াহ ইবে বহুত লম্বা না গুরু? ওয়াহ, সূরা ফাতিহা কি বহুত লম্বা না? শুনো না, আর গৌসে পাক ওয়াহ ইবে কি দেখো না সূরা ফাতিহা। ওদের এই সূরা ফাতিহার তাফসীর গজ্জিদি এই আর মুজেদিন কিতাব দেখতে লাগো ইন বিয়াগি সূরা হও ডর না ছুড়ো। ওদের এই সুডমিকে সূরার তাফসীর যদি একখান হুজরা আড়ি যায় গই সূরা বাকারা জিবে আছে হয় এক ফারা, ইবের কি অবস্থা হবে? তাহলে হ এবার কোরআন বর্ণনা ছড়ো হুজুর আরে আর বেজন ওইজন বুঝি ফেলায় কোরআন বে হত দামি ডর করে হন সুবহান। ওইজন্য শায়ের বলে মুফলিস কো মালো জর দিয়া पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने मुफलिस को मालो जर दिया पीरान पीर ने हर गम से दूर कर दिया पीरान पीर ने सलातुनिया। प्यारा हाजिर আমার আলোচনা শেষ। এটা বুঝাইতে চাইলাম দিন ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ, কিন্তু দিন ইসলামের একটা বৈশিষ্ট্য হলো, দিন ইসলামের অন্যতম এক নিয়ামত হলো আল্লাহর ওলিরা। বলেন না আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে দিন ইসলাম চিন্তা করার কোনো সুযোগ। তাইলে শিরিক থেকেও বাঁচতে হবে, আবার শিরিক থেকে বাঁচতে গিয়ে কেউ যদি আল্লাহর ওলিদেরকে আল্লাহর ওলির মাজারাতের উপর হামলা করে, বলেন এটা কি ইসলাম সমর্থন করে? তাহলে বুঝতে হবে, দিন ইসলামকে বুঝতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক।